হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সাফরিন ফ্রম বি গ্ল্যাম। সবাইকে ওয়েলকাম আমাদের পেজে। আমি আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কম্বো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে যে কম্বোটা তোমাদের দেখাবো, এই কম্বোটা যাদের অতিরিক্ত নাইট ক্রিম ইউজ করে স্কিনটা ড্যামেজ করে ফেলছো, এখন রিপেয়ার করতে চাও, তাদের জন্য কিন্তু অনেক অনেক বেস্ট একটা কম্বো। আর সেই কম্বোটার নাম হচ্ছে সেন্টেলা আনসেন্টেড কম্বো। যারা বিভিন্ন ধরনের ক্ষতিকর নাইট ক্রিম আগে ব্যবহার করে আসছো, তাদের অবশ্যই উচিত আগে স্কিনটাকে রিপেয়ার করে নাও। তুমি যদি স্কিনটাকে রিপেয়ার করে না নিয়ে আবারও ব্রাইটেনিং ক্রিম বা আবার অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করো, দেখা যাবে যে সেই প্রোডাক্টগুলো কখনোই কাজ করবে না। এটা আর স্কিন আগে থেকে আরও বেশি ড্যামেজ হয়ে যাবে। এই জন্য ফার্স্টেই আমাদের মনে রাখতে হবে, যদি আমরা নাইট ক্রিম ব্যবহার করে থাকি আগে, অবশ্যই এরপরে স্টেপে তুমি তোমার স্কিনটা আগে রিপেয়ার করে নেবে। আর আমাদের আজকে রিপেয়ার কম্বোর মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে টোনার। এই টোনার আমরা অনেকেই ভাবি যে টোনার কোনো কাজ করবে না, টোনার ব্যবহার করে কি হবে, বাট এটাই কিন্তু আমাদের মেইন স্কিনের জন্য, স্কিনটাকে রিপেয়ার করার জন্য, পরবর্তী প্রোডাক্টের জন্য স্কিনটাকে প্রস্তুত করার জন্য। টোনার যখন তুমি তোমার স্কিনে ব্যবহার না করবে, তোমার স্কিন কখনোই দেখবে যে কখনোই কন্ট্রোলে থাকবে না। অনেকের স্কিন আছে অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায়, কোনো কিছু ইউজ করতে পারো না। এটা শুধুমাত্র হয় টোনারের জন্য। অ্যান্ড টোনারের জন্য আরেকটা মেইন প্রবলেম আমাদের স্কিনে হয়, সেটা হচ্ছে আমাদের যে পোর্সের সমস্যা। এই পোর্সের সমস্যাটা কিন্তু টোনার ব্যবহার না করলেই হয়ে থাকে। এরপরে ব্যবহার করতে হবে সিরাম এবং তারপরে ব্যবহার করতে হবে ক্রিম। এই তিনটা প্রোডাক্টই কিন্তু স্কিনটাকে রিপেয়ার করার জন্য অনেক অনেক হেল্প করবে। এখন আসি কেন এই প্রোডাক্টগুলো আমাদের ব্যবহার করতে হবে। এই প্রোডাক্টগুলোর মধ্যে এমন কি আছে যেটা আমাদের স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করবে। আমাদের অনেকেরই এন্টি রিঙ্কেলের সমস্যা কিন্তু হয়ে যায় যখন আমরা নাইট ক্রিমটা ছেড়ে দিই বা নাইট ক্রিমটা ব্যবহার করার অবস্থায় আমাদের এন্টি রিঙ্কেলের সমস্যাটা হয়ে যায়। এই প্রোডাক্টগুলোতে এন্টি রিঙ্কেল দূর করার জন্য আছে পেপটাইড। পেপটাইড আমাদের স্কিনটাকে সবসময় টান টান রাখবে। আর এটাতে আছে প্যান্থেনল। আবার আমাদের স্কিনে যখন আমরা নাইট ক্রিম ছেড়ে দিই বা নাইট ক্রিম অবস্থায় কিন্তু অনেক সময় দেখা যায় যে স্কিনে ব্রণের সমস্যা হয়, আবার স্কিনের গ্লোনেস এবং ব্রাইটনেস কমে যায়, আগের থেকেও কমে যায়। আর এই তিনটা সমস্যা দূর করার জন্য এখানে আছে নিয়াসিনামাইড, সেন্টেলা এক্সট্রাক্ট, যেটা আমাদের ব্রণ রিমুভ করতে হেল্প করবে, আর নিয়াসিনামাইড তো আমাদের স্কিনটাকে ব্রাইট এবং গ্লো করতে হেল্প করবে। আর আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে ব্যালেন্সে রাখবে। এখানে পিএইচ লেভেল আছে 5.5, যেটা সবসময় স্কিনটাকে বিভিন্ন ক্ষতিকারক, অনেক সময় ধুলাবালি ঢুকে না, এগুলো যেন স্কিনটাকে অনেক পরিমাণে ড্যামেজ না করে দেয়, এজন্য এটা সবসময় আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে ব্যালেন্সে রাখবে। এবং আরেকটা কথা, এখানে কিন্তু কোনো ধরনের অ্যালকোহল ব্যবহার করা হয়নি এবং টোটালি এসেনশিয়াল অয়েল ফ্রি। আর এটাতে কোনো ধরনের হার্মফুল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়নি। তো চিন্তা করো যে প্রত্যেকটা প্রোডাক্ট, বিশেষ করে এই কম্বোটাতে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল হবে ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করার জন্য। এখন আমি ব্যবহারের নিয়মটা বলে দিই। এভরিডে 2 বার ব্যবহার করবে, একবার সকালে আরেকবার রাতে। অ্যান্ড টোনারটা ফার্স্টে ব্যবহার করে ঠিক এভাবে আগে ফেসে লাগিয়ে নেবে, এরপর আস্তে আস্তে এইভাবে ম্যাসেজ করতে থাকবে। ব্যাস। অ্যান্ড টোনারটা যখন স্কিনের সাথে একদম মিশে যাবে, এরপরে তুমি ব্যবহার করবে সিরাম। সিরামটা মাত্র 2 ড্রপ ব্যবহার করলেই কিন্তু ফুল ফেসে হয়ে যাবে। এরপর অল্প পরিমাণে ক্রিম নিয়ে তারপরে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে। আর তোমাদের যাদের ব্রণের সমস্যা বা র্যাশের সমস্যা, তারাও কিন্তু এই কম্বোটা ব্যবহার করতে পারো। কজ এই কম্বোটা কিন্তু যাদের অনেক বেশি ব্রণের সমস্যাও যদি হয়ে থাকে, সেসব স্কিনের জন্য খুবই খুবই হেল্পফুল একটা কম্বো।
টোটাল এই কম্বোটা কিন্তু তোমাদের প্রায় অনেক দিন চলে যাবে। আর এই কম্বোটা যখন তুমি রেগুলার ব্যবহার করতে থাকবে, কয়েকদিন পর তুমি তোমার নিজের স্কিনের চেঞ্জই বুঝতে পারবে যে আগে থেকে তোমার স্কিনটা কতটা ইমপ্রুভ হচ্ছে।